নমস্কার বন্ধুরা, আমার স্বদেশে ঘরকন্যায় তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, তোমরা দূর থেকে বা কাছ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আজকে প্রথম দেখবে তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর বন্ধুরা, আজকে খুব সুন্দর একটি দারুণ রেসিপি, একদম নতুন রেসিপি। আর যে রেসিপিটি তোমাদের সাথে আমি শেয়ার করব, সেই রেসিপি দিয়ে তোমরা 3 ধরনের পদ তৈরি করতে পারবে। আর যে কোনো বাড়ির কাঁঠাল বা ইঁচড় কাটলে অনেক আঠা বেরোয়, কিন্তু দেখো এইভাবে যদি আঠাটা রেখে দাও, ফোঁটা ফোঁটা বেরিয়ে বেরিয়ে অনেক আঠা বেরিয়ে যায়। আর যখনই আমরা ইঁচড় কাটি বন্ধুরা, অনেকেই ইঁচড় কাটি জানি না, হাতে কিন্তু আঠা ভরে যায়, বা যেই বাসন থাকে বাসনে আঠা লাগে, বটিতে আঠা লাগে। কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি কাটলে একটু আঠা লাগবে না। তেল এইভাবে মাখিয়ে নিলে, তারপরে গামলায় জল দেওয়ার আগে গামলাটাতেও তেল মাখিয়ে নিতে হবে। আর জলটা যে আমি দিয়েছি সেই জলেও একটু তেল দিয়ে নিতে হবে। তারপরে ইঁচড়টা কাটতে হবে। আর ইঁচড়টা কেটে নিয়ে 1 মিনিট এভাবে রেখে দিতে হবে। যখন ইঁচড়ের উপরে আঠাগুলো চলে আসবে, একটা পেপারের সাহায্যে সুন্দর করে দেখো পরিষ্কার করে দিতে হবে। তাহলে কি হবে, হাতে বলো বা বটিতে বলো, কোনো রকমেই আঠা লাগবে না। অনেকেই জানো, অনেকেই হয়তো জানো না। যারা জানো না তারা একটু কমেন্ট করে জানিও যে তোমরা কিভাবে কাটো। আর দেখো কিভাবে আমি পিস করে নিয়েছি, ঠিক তরমুজের মতো ফালা ফালা করে। এইভাবে যদি তোমরা কাটো তাহলে খুব সহজেই ইঁচড়ের খোসাটা ছেড়ে যাবে। একটা যে শক্ত ভাব খসখস খসখস করে কাটার সময়, সেটা করবে না। একদম নরমভাবে খোসাটা নেমে যাবে। এইভাবেই সুন্দর করে কেটে নেবে বন্ধুরা। আর ভেতরের অংশটা তো ফেলে দিতেই হবে। আজ আমি যে রেসিপিটি দেখাবো, এটি হলো ইঁচড় আর কুচনো চিংড়ি আলু দিয়ে একটি কাটলেট চপ আমি তৈরি করে দেখাবো। সন্ধেবেলা, সন্ধ্যের আড্ডায় বা সন্ধেবেলা বাচ্চাদের টিফিন, বা আমরা অনেক সময় সকালে একটু মুখরোচক কিছু খেতে চাই, তো খুব কম সময়ে তোমরা এটা করে নিতে পারবে। আর আমার যেহেতু গাছের ইঁচড় ছিল, তোমরা কিনে নিয়েও এটা করতে পারো, কোনো অসুবিধা নাই। যখন আমি কড়াইয়ে জল দিলাম, এই জলেও একটু তেল দিয়ে দিতে হবে আর একটু নুন দিয়ে দিতে হবে, তাহলে খুব ভালো সেদ্ধ হবে। আমি এবারে ইঁচড়গুলোকে সেদ্ধ করে ফেলবো। ইঁচড়গুলো সেদ্ধ করার পর একটা ভালো করে জল ঝরিয়ে নেব। যে কোনো ফুটো ফুটো জিনিসে জল ঝরিয়ে নেবো, সেটা ঝুড়ি হতে পারে। দেখো এখানে আমার স্টিল এটা রয়েছে। আর এদিকে দেখো কুচনো চিংড়িগুলো সুন্দর করে বেছে নিয়ে আমি নুন হলুদ লাগিয়ে নিয়েছি। এটি হলো নদীর কুচনো চিংড়ি। এদিকে রয়েছে আমার আলু সেদ্ধ করা, সবগুলোই নিয়েছি। এখানে 4টে ডিম রয়েছে। সবগুলোই কিভাবে করব সবটাই তোমরা দেখতে পাবে বন্ধুরা। তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করো না, দেখতে থেকো মন দিয়ে। এখানে আমি একে একে 4টে ডিমকেই ভেঙে নেব সুন্দর করে। আর বন্ধুরা, আজ যে রেসিপিটি হলো, যদি ইঁচড়কে স্কিপ করে যাও তাহলে তোমরা চিংড়ি দিয়ে এই চপটা করে খেতে পারো। আর যদি চিংড়ি ইঁচড় দুটোই স্কিপ করে যাও তাহলে এই পদ্ধতিতে তোমরা আলু চপও করে খেতে পারো। সবগুলোই হবে, এবং শুধু ইঁচড় দিয়েও চপ হবে। তো দেখো চিংড়িটা আমি বেছে নিয়েছি। তেল দেওয়ার পর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে আদা রসুন দিয়ে ভালো করে সুন্দর করে আবারও একটু কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি গুঁড়ো জিরে, গুঁড়ো ধনে, গুঁড়ো লঙ্কা। কারণ যতটা পরিমাণ আমার, যতটা জিনিস রয়েছে এখানে, ততটাই আমি দেব। সবগুলো দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। দেব পরিমাণ মতো হলুদ, দেব লবণ, আর একটু হালকা মিষ্টি। তোমরা যদি মিষ্টি খেতে না চাও স্কিপ করতে পারো। এদিকে দেখো তোমরা মিক্সারেও ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিতে পারো। আর যদি না হয় হাতের সাহায্যে, গ্লাসের সাহায্যে সুন্দর করে চটকে নিতে পারো। একদম মসৃণভাবে চটকে নিতে হবে, যেভাবে আলুটা হয়েছে। তাহলে পরে চপটা যে আমরা তৈরি করব তখন কোনো রকম দানা দানা ভাবটা আসবে না। তারপরে যেই আমার মশলাটা কষানো হয়ে গেছে, তখন আমি ইঁচড় আর আলুটা একসাথে দিয়ে দিয়েছি। এটাকে ততক্ষণ নাড়া দিতে হবে যতক্ষণ না একদম কড়াই থেকে নিজে নিজে তেল ছাড়ার মতো ছেড়ে আসছে, একদম শুকনো হয়ে যাবে। শুকনো হয়ে যাওয়ার ফলে যখনই আমরা চপ বা কাটলেট তৈরি করব, তখন কিন্তু একদম গদগদ করবে না। ভেতরে যে অনেকেরই দেখো গদগদ করে, গদগদ করবে না। দিয়ে দিলাম কিছু চিংড়ি, আর বেশি দিলাম না, কারণ অনেকটাই চিংড়ি রয়েছে। আমি এটা রেখে দিলাম, আবারও একটা রেসিপি হবে বা বাড়িতে ওটাকে কোনো কিছু করে খাওয়া হবে। বেশি চিংড়ি দিলেও আবার মুখে ভালো লাগবে না। আমি এখানে অনেকটাই দিয়েছি। দেখো কি সুন্দরভাবে কষানো হয়েছে, কড়াইয়ের গায়ে কিন্তু একদম লেগে যাচ্ছে না। এবারে আমি এগুলোকে বের করে নেব। বের করে নেওয়ার পর ঠান্ডা হতে দিয়ে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো এদিকে সুন্দর করে গোল গোল তৈরি করে তার মাঝে আমি চিংড়িগুলো ভরে দেব। আর এটা কিন্তু আলু আর ইঁচড়ের সুন্দর করে চপ তৈরি করার মতো করে রেখেছি আমি। এদিকে দেখো ভেতরে সুন্দর করে চিংড়িগুলো দিয়ে একটা ডোলা তৈরি করে নেব, যেটাকে চপ বলতে পারো, চপ কাটলেট ওইভাবে তৈরি করে নেব।
আর এখানে আমি একটু কাটি দেব, দুটো কাটি দিয়ে করব, দুটো প্লেন গোল করব। তোমরা তোমাদের নিজেদের মতো শেপ দিয়ে নেবে, যে যেই আকারে খেতে চাও। দেখো দেখে কেমন লাগছে, মনে হচ্ছে যেন চিকেনের কোনো চপ রয়েছে। এইভাবে করে আমি সবগুলো তৈরি করেছি। আর কিছুটা দেখো বন্ধুরা আমি রেখে দিয়েছি। আর এখানে দেখো ডিম ফেটিয়ে নিয়েছিলাম, এতে দিয়েছিলাম হালকা নুন। আর এদিকে দেখো আমার রয়েছে পাউরুটির গুঁড়ো করা, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আগে। একবার ডিম মাখিয়ে আবার পাউরুটির মাখিয়ে তারপরে দেখো আমি কিন্তু তেলে ছেড়ে নিয়েছি। একে একে সবগুলোই আমি এইভাবে ভেজে নেব। তোমরা বাড়িতে এখানে শুধু আলুটা এভাবে চপ করতে পারো, বা চিংড়িটা করতে পারো, বা শুধু ইঁচড় দিয়েও করতে পারো। কিন্তু শুধু ইঁচড় দিয়ে করলে ইঁচড়টা ছাড়া ছাড়া হয়ে যাবে। অনেকে আবার ইঁচড় পছন্দও করে না, অনেকে আবার চিংড়ি পছন্দ করে না, তাহলে চিংড়িটা স্কিপ করে যেতে পারো। আর যারা আমাদের মতো এটা সব ধরনেরই ভালোবাসো তারা অবশ্যই এভাবে করে দেখবে একবার, খুবই এটি সুস্বাদু হয় খেতে। একবার খেলে বারে বারে খেতে ইচ্ছে করবে। আর এটাতে কিন্তু বেশি পরিশ্রম হয় না, কিছু কুচনো কুচনো মশলা দিয়ে, গুঁড়ো মশলা দিয়েই হয়ে যায়। একে একে আমি সবগুলো ভেজে রেডি করে নিচ্ছি। দেখো আমার সবগুলো চপই তৈরি হয়ে গেছে। আমি এখানে কিছু স্যালাড নিয়েছি আমার পছন্দ মতো, তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে সুন্দর করে সাজিয়ে নেবে। এটি সন্ধেবেলা জমিয়ে আড্ডার সাথে যদি এই ধরনের চপ হয়, তাহলে তার কোনো কথাই হয় না। তো বন্ধুরা আমি খেয়ে দেখলাম, সত্যি খুবই এটি টেস্ট হয়েছিল। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন কোনো রেসিপির সাথে। আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।